কাল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণী ম্যাচ। গ্রুপ পর্বের লড়াইয়ে প্রতিপক্ষ নেপাল, জয়ে নিশ্চিত হবে সুপার 8। এই ম্যাচে টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে এখনও ঘোরের মধ্যে নেপাল, প্রস্তুত বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে। কিংস্টাউনে ভোর 5:30টায় শুরু হবে খেলা। নেপালের পাওয়ার কিছু নেই, বাংলাদেশের আছে হারাবার। সেটা নেপালের কাছে হেরে সুপার 8 মিস করার ক্ষীণ সম্ভাবনার চেয়েও বড় লজ্জা। সেই লজ্জা এড়াতে বাংলাদেশ দল সিরিয়াস। যদিও সাকিব, মাহমুদুল্লাহ, লিটন, তাসকিনরা অনুশীলনের বাইরে আরও একটা দিন। ম্যাচ আর ভ্রমণ ক্লান্তি দূর করতেই ক্রিকেটকে ভুলে থাকার এই চেষ্টা, সঙ্গে দেশের বাইরে পরিবার থেকে দূরে ঈদ আনন্দ মিস করার কষ্ট। বাকিরা অবশ্য মাঠে এসেছিলেন, ঘাম ঝরিয়েছেন। আলোচনায় ব্যস্ত নাজমুল হোসেন শান্ত। যত ব্যর্থ হচ্ছেন, পরিশ্রম তত বাড়িয়ে দিয়েছেন। অধিনায়কত্বের প্রশংসা চারপাশে, কিন্তু তার ব্যাট যে কথা শুনছে না। শান্ত যেমন সতীর্থদের আগলে রাখেন, সতীর্থরাও তেমনি অধিনায়কের পাশে। শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে, নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন। নেপালের রুদ্ধশ্বাস পরাজয়ে বাংলাদেশের পথ খুলেছে, কিন্তু পুরোপুরি উন্মুক্ত হয়নি। এখনো ঘোরের মধ্যে পুরো দল। বাতিল করেছে অনুশীলন, কোচ নিজেও আবেগ আপ্লুত। বুঝতেই পারছেন, এখনো ঘোরের মধ্যে আছি। আমরা হয়তো ততটা অভিজ্ঞ নই। এখন কত দ্রুত আবেগ কাটিয়ে মাঠে ফিরতে পারি, সেটার পরীক্ষা হবে আমাদের। তবে বাংলাদেশকে বিদায় করার চিন্তার চেয়ে নিজেদের খেলাটা আমরা খেলতে চাই। বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। সৌম্য সরকার যেমন প্রাণ চঞ্চল, তেমনি স্পিনে তানভীরকে নিয়ে কৌশল সাজাচ্ছেন কোচ। জয়ের সঙ্গে ব্যাটারদের ফর্মে ফেরার চিন্তাটাও আছে বাংলাদেশের। প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো, এবং যারা আগের ম্যাচে রান করে নাই, হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। নিজের পারফরমেন্সের প্রশংসা পেলেও সন্তুষ্টি দানা বাঁধেনি তানজিম হাসান সাকিবের মনে। এটাই তার কাজ। ম্যাচ খেলবো কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না। আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না, আমি ম্যাচ খেলতেছি। যদি না খেলায় টিম কম্বিনেশনের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য। এক দশক আগে আরেক বিশ্বকাপে দেখা হয়েছিল বাংলাদেশ আর নেপালের। সেবার 8 উইকেটের জয় ছিল টাইগারদের। নেপালের সঙ্গে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ফ্লাড লাইটের আলোয়, কিন্তু শেষ বেলার অনুশীলনটা হচ্ছে প্রচন্ড রোদের মাঝে। হয়তো নেপাল ম্যাচ ছাপিয়ে বাংলাদেশের চোখ সুপার 8-এ। প্রস্তুতি সেজন্যই। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।